ঝড় বা বজ্রপাতের সময় কোন কোন কাজগুলি করবেন না, এতে করে আপনার জীবনের ঝুঁকি বেড়ে যাবে। অনেক সময় আমরা অজান্তে নিজের প্রাণকে বিপদে ফেলি। এখন ফেসবুক, ইউটিউব খুললেই একটাই খবর চোখের সামনে আসছে, ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর বজ্রপাত। এই বিপদ থেকে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। সাথে এটাও জেনে নিন ঝড় আর বজ্রপাতের সময় কোন মন্ত্র বললে আপনার গায়ে কখনোই বজ্রপাত হবে না, এমনকি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়েও আপনার কোনো ক্ষতি হবে না। ঝড়ের সময় গাছের তলায় থাকবেন না, উঁচু বিল্ডিং এর নিচে থাকবেন না। বেশি ফাঁকা মাঠে যদি আপনি থাকেন আর সেই সময় প্রচুর পরিমাণে জোরে ঘূর্ণিঝড় চলে আসে, তাহলে আপনি নিজেকে রক্ষা করবেন। উঁচু আলের নিচে আপনি লম্বা হয়ে শুয়ে যাবেন। ঝড়ের সময় কখনো দাঁড় হয়ে থাকতে নেই, কারণ তখন যদি আপনি দাঁড় হয়ে থাকেন তাহলে পবনদেব রাগ করে আর ভাবে আমাকে সাহস দেখাচ্ছে, এমনকি শক্তিশালী বীর আছে, আর তখন আপনার উপর তার রাগ হয়ে যায়, ফলে সবার আগে আপনারই ক্ষতি করবে। সেই কারণে যখন জোরে ঝড় আসবে তখন আপনি উঁচু আলের নিচে ঘুমিয়ে যাবেন, কিংবা ফাঁকা জায়গায় থাকলে কোনো একটা সুরক্ষিত জায়গা বেছে নিয়ে সেখানে ঘুমিয়ে যাবেন। কোনো গাছতলায় বা উঁচু বিল্ডিং এর নিচে কিংবা ইলেকট্রিক পোলের নিচে ঘুমোবেন না, কিংবা দাঁড়িয়ে থাকবেন না। এটা আপনারা সকলেই জানেন। যে কোনো গাছে হঠাৎ করে হাত দিতে যাবেন না। অনেক সময় ইলেকট্রিক তার ছিঁড়ে গিয়ে গাছের মধ্যে ঠেকে যায় আর তখন সেই গাছটি আর্থিং হয়ে যায়, ফলে সেই গাছটি ছুলে আপনার প্রাণের ঝুঁকি থাকতে পারে। সেই কারণে আপনি কখনো হঠাৎ করে ঝড় হওয়ার পরে কিংবা ঝড় হওয়ার সময় আপনি কোনো গাছে হাত দেবেন না, বা লোহার কোনো জিনিসে হঠাৎ করে হাত দেবেন না। টিভির কর্ড বা ইলেকট্রিক তার ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না, আর টিভির কর্ড অবশ্যই খুলে রাখবেন। আর যত পারেন জোরে জোরে শঙ্খ বাজাবেন, কারণ শঙ্খ বাজালে তখন দেখবেন ধীরে ধীরে ঝড় শান্ত হয়ে যাবে। আর যতই ঘূর্ণিঝড় হোক আপনার বাড়ির কিংবা আপনার কোনো ক্ষতি হবে না যদি আপনি শঙ্খ বাজান, কারণ শঙ্খ বাজালে পবনদেবের রাগ ঠান্ডা হয়, ফলে আপনার কোনো ক্ষতি হবে না। এবার বলি বজ্রপাতের সময় কি করবেন। বজ্রপাতের সময় কোনো ফাঁকা জায়গায় থাকবেন না। ভুলেও তাল গাছ বা নারকেল গাছের নিচে থাকবেন না, বা ইলেকট্রিক পোলের নিচে থাকবেন না। মোবাইল বেশি ইউজ করবেন না। যদি নিজেকে সুরক্ষিত রাখতে চান তাহলে দরকার হলে মোবাইল সুইচ অফ করে দেবেন। ঘরের জানালা বা দরজা খুলে রাখবেন না। ছাদে বা উঁচু বিল্ডিং এর উপর থাকবেন না। বজ্রপাতের সময় ভুলেও ঘুমিয়ে বা শুয়ে থাকবেন না। আপনি যদি বজ্রপাতের সময় একা কোনো ফাঁকা জায়গায় থাকেন, দেখা গেল সেখানে কোনো লুকোনোর জায়গা থাকলো না। অনেক সময় পুরুষ মানুষরা কাজে যায় আর কাজ থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি বজ্রপাত হতে শুরু করে দেয়, তখন মাঝ রাস্তায় আটকে যায়, ফলে বুঝতে পারে না এবার কি করব। হয়তো সেখানে লুকানোরও জায়গা থাকে না। সেখান থেকে আপনারা নিজেকে কিভাবে রক্ষা করবেন আপনাদেরকে বলে দেই, আপনারা রামের নাম করবেন, কারণ রাম নাম যেখানে সেখানে কোনো বজ্রপাত হয় না। আর রাম নাম করতে গেলে কখনো আপনার ঝড় কোনো ক্ষতি করবে না। বিশ্বাস না হলে আপনারা করে দেখবেন।